হ্যালো ফ্রেন্ডস, শিপ্রার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো দিদিরা যে আজকে চলে যাচ্ছে, ভাস্তি আর দিদি, তো আর আজকে চলে যাচ্ছে বলতে আমাদের এখান থেকে চলে যাচ্ছে শিলিগুড়িতে যাবে, ওখানে বর্দার ওখানে দুদিন থেকে শনিবারে ওখান থেকে ওরা বেরিয়ে যাবে, শনিবার ওদের ট্রেন। তো যে মেয়েকে স্কুল থেকে নিয়ে যাচ্ছি। গরম লাগছে, কেন ব্যবসা গরম লাগছে। সকালে বৃষ্টি ছিল না, এখন যে রোদ্রও নেই সেরকম, কিন্তু গরম আছে, প্রচুর গরম আছে। তো আজকে আনতে যাইনি, জেঠু আমি গেলাম, তো বাড়িতে কাজ আছে তো দিয়ে এসেছে। তো যে মাঝে মাঝে আমাকে যেতে হয়, যেদিন বাড়িতে বেশি কাজ থাকে। তো মেয়ে যে রাস্তায় জাম গাছ ছিল, তো ওখান থেকে যে জাম কুড়িয়ে নিল। তো জাম ফলটা না খুব ভালো, জানো, খেতে হয়, বছরের একটা ফল নাকি খেতে হয়। তো জামগুলো বেশ ভালোই ছিল, অনেক উপরে গাছ, আর জাম পড়লেই তো ফেটে যায় গাছ থেকে। তাহলে বন্ধুরা এখন রাখি, বাড়ি গিয়ে পরে কথা হবে। তারপরে এই যে দেখো, স্কুল থেকে এসে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় যে ডিউটি করতে বেরিয়ে গেলাম, হাতে দা আর হচ্ছে পিড়ি নিয়ে। কোথায় যাচ্ছি সেটা চলো দেখাচ্ছি তোমাদের। তো এই যে এই ডিউটি পালন করতে চলে আসলাম, খড়ি কাটার ডিউটি। তো এই যে আর কিছুটা খড়ি আছে, বেশি নেই, প্রায় শেষের দিকে চলে এসেছে। তো এই যে এখন মানে বৃষ্টিতে ভিজে যাচ্ছে, তো নিচেরগুলো একদমই ভিজা, তো উপর থেকে নিয়ে কিছুটা করে কাটবো। আর এখন খড়িগুলো না আগের থেকে অনেকটা নরম হয়ে গিয়েছে, এখন কাটতে কিন্তু সুবিধে হচ্ছে। আমি এখান থেকে খড়িগুলো ওপরে রাস্তায় তুলে ওখানে বসে কাটবো, নিচে বসে না একদমই কাটা যাচ্ছিল না, যেহেতু একটানা বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে, আর এত মশা হয়েছে খড়িগুলোর ভিতরে, কি বলবো, বসাই যাচ্ছিল না। তো রাস্তার দিকে একটু কম লাগছিল মশাটা, তো রাস্তার উপরে যে এখানটায় বসে কাটছিলাম। তো গাড়ি যখন আসবে তখন সাইড দিয়ে দিব। গাড়ি তো আমাদের এদিকে সচরাচর কোনো আসেই না, শুধু ওই যে মামাদের বাড়ির গাড়িগুলো আসে আর বাইক আর দু একটা সাইকেল, তাছাড়া তো কোনো গাড়ি ঘোড়ার কোনো এদিকে কোনো চিহ্নই নেই, যেহেতু আমাদের একদম ভিতরে, গ্রামের ভিতরে বাড়ি। তো এদিকে আমাদের এই রাস্তায় গাড়ি ঘোড়া খুবই কম চলে, যখন পাতা তোলে তখন এই যে পাতার গাড়িগুলো আসে। তো এই যে আমি এখন এখানে বসে খড়িগুলো কেটে নিচ্ছিলাম, আর এখানটায় না রোদের আলো আসছিল আর প্রচণ্ড গরম লাগছিল। কিন্তু যে এমন একটা জায়গায় থাকি না, রাস্তা দিয়ে কোনো লোকজন যাওয়া আসা করে না, গাড়ি ঘোড়া যাওয়া আসা করে। তো যে এতটাই ভিতরে ভিতরে বলতে এই রাস্তা দিয়ে মানে লোকজন কমই যায়, যেহেতু এদিকে বাড়ি ঘরও কম আছে, আমাদের 3টে বাড়ি 4টে বাড়ি এখানটায়, তো আর একটু আশেপাশে আছে বাড়ি, তো অনেকটাই দূরে, ওদিকে অন্য রাস্তা আছে, অন্য রাস্তা দিয়ে যায়। তো যে আমাদের এই রাস্তাটাতে এত নিরিবিলি, আমাদের এখানটায় পরিবেশটা খুবই কিন্তু নিরিবিলি, খুব ভালো লাগে। তারপর আমি চলে আসলাম শাক তোলার জন্য। আর এখনই কেন শাক তুলে রাখছি, সকালে রান্না করব তাই এখন তুলে রাখছি, কারণ সকালবেলা বৃষ্টি নেমে থাকে, শাক তুলতে কিন্তু আমার মানে ভিজে ভিজে শাক তোলা যায় না, তার মধ্যে আবার পাট শাক ভেজা থাকলে একদমই তোলা যায় না কিন্তু। তো যে সকালে ভাবছি শাক রান্না করব, এর জন্য এই যে এখনই তুলে রাখছি। খড়ি কেটে এসে যে শাক তুলতে চলে আসলাম। যেহেতু যে শশা ক্ষেতের চারপাশ দিয়ে শাকগুলো লাগিয়েছিল, আর শশা ক্ষেতের মধ্যে না নামাই যাচ্ছিল না, আর এখন বেশি শশা নেই। তো গাছগুলোর অবস্থা দেখতে পাচ্ছ কিরকম হয়ে গেছে, আগে খুব সুন্দর ছিল, তো এখন এই যে জল লেগে থাকে, প্রচণ্ড জল লেগে থাকার জন্য গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর ক্ষেতটা না একদম পুরো স্লিপ হয়ে আছে। তারপরে আমি এই যে শাকগুলো বেছে নিই, ভাবলাম তো অনেকটা সময় লাগবে শাকগুলো বাছতে। তো ওই যে পাঁচ শাকের মাঝখানে যে শীটটা থাকে সেটা ফেলে দিতে হয়, ফেলে দিয়ে রান্না করলে কিন্তু, যেহেতু শাকের ঝোল রান্না করব, তো ভাজা শাক রান্না করলে ফেলতে হয় না, তো ঝোল রান্না করলে ওই যে মাঝখানে যে একটা শীট থাকে সেটাকে ফেলে দিয়ে রান্না করলে কিন্তু ভালো হয়। তো এই যে আমি একটা একটা করে এগুলো ওই যে এখান থেকে ছাড়িয়ে দিচ্ছিলাম। তো যে বন্ধুরা, আমি শাকগুলো যে ঘরে বসে বসে বেছে নিলাম। তো এই যে সকালে তো মা ঘুম থেকে ওঠে না, তো আবার শাকগুলো বেচতে দেরি হয়ে যাবে, তো আবার বৃষ্টি থাকলে শাকগুলো তোলাও যাবে না। তো এই যে দেখো শাকের থেকে কত, ওই যে এইগুলো মাঝখানে যে পাঁচ শাকের শীটটা থাকে সেটা এই যে বের করে নিলাম। তো এখন এই যে শাকগুলো রেখে আসবো, আর শাকগুলো না এত সুন্দর ছিল লকলকে, তো ফ্যানের হাওয়াতে শাকগুলো একদম এই যে নেতিয়ে গেছে। তো এখন শাকগুলো বাছা হয়ে গেছে, রেখে আসছি। আর মেয়ে এদিকে যে বই নিয়ে বসেছে, আর এই যে এদিকে আরেকজন বই না পড়ে এসে এখানে এই যে বসে আছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট।
বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালবেলা, যেহেতু আমি দুদিনের ভিডিও একসঙ্গে জয়েন করেছিলাম। তো এই যে এটা হচ্ছে সকালবেলা। তো গুড মর্নিং বন্ধুরা। তো সকালে এই যে আমি আগের দিন শাক তুলে রেখেছিলাম, পাঁচ শাকটা তুলে রেখেছিলাম। তো এই যে সকালে এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর তোমাদের বলেছিলাম না সকালে কিন্তু বৃষ্টি নেমে থাকে, যেই কথা সেই কাজ, বৃষ্টি কিন্তু নেমে আছে অলরেডি। তো যে কোনো রকম করে বাসি কাজটা সেরে আসলাম, সেরে এই যে জল টল নিয়ে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখন একটু মানে টিপ টিপ করে এই বৃষ্টিটা এখন পড়ছে, কিন্তু মা দেখি আজকে আবার সকাল সকালে উঠে গেছে। তো মা এদিকে সকাল সকাল উঠে গেছে, আমার শাকটা ওইদিকে মা কেটে দিয়েছে। তারপর আমি পুঁই শাক নিয়ে আসলাম। তো মা এদিকে পটল বের করেছিল কাটার জন্য। তো বললাম থাক, পটল আজকে ভাজা করব না। তো ওইদিকে পুঁই শাক হয়েছে অনেক ক্ষেতের মধ্যে, দেখে আসলাম কালকে পাট শাক তুলতে গিয়েছিলাম যখন, ওখানেই আছে পুঁই শাক গাছ, ওখানেই একসঙ্গেই এক ক্ষেতের মধ্যেই সব কিছু। তো পুঁই শাক নিয়ে আসি তুলে, পুঁই শাক ভাজা করব ভাবছি, আর হচ্ছে পুঁই শাকের পাতার বড়া করব ভাবছিলাম। তো এই তো আমি নিয়ে আসলাম পুঁই শাক তুলে। তো মাকে বারণ করলাম যে আর অন্য কোনো সবজি কাটতে। তো আজকে যে শাকই রান্না করব। পাট শাক তুলে রেখেছি, কালকে তুলে বেছে রেখেছিলাম পাট শাকগুলো রেডি করে। তো তা না হলে যে সকালে কিন্তু মানে দেরি হয়ে যেত, শাক বাছতে কিন্তু সময় লাগে, অনেকটা সময় লাগে। আর পুঁই শাকগুলো আমি এই যে ভাতের দিকে বসিয়ে দিয়ে, পুঁই শাক তুলতে অতটাও সময় লাগে না, যেহেতু বড় বড় পাতা ছিল পুঁই শাকগুলো। তো ওই যে পটপট করে ছিঁড়ে আমি নিয়ে আসলাম, পুঁই শাকগুলো নিয়ে এসে ধুয়ে নিয়েছি। তো ওইদিকে আমি শাকের ঝোলটা বসিয়ে দিয়েছি, জাল হচ্ছে, আর এদিকে আমি পুঁই শাকটা কেটে নিচ্ছিলাম। পাঁচ শাকটাকে রান্না করে তারপরে পুঁই শাকটা রান্না করব। যে কোনো সবুজ শাক কিন্তু খুব ভালো লাগে খেতে। তোমাদের কার কীরকম লাগে শাক খেতে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমাদের বাড়িতে না দাদা, মানে আমার ভাসুর, আমার বর, ওরা কিন্তু শাক খুব পছন্দ করে, যে কোনো শাকই। আর দাদা কিন্তু যে বাজারে কমলি শাক পেলে কিন্তু আনবেই, কমলি শাক নিয়ে আসবে কিনে। তো বাড়িতে যে সমস্ত শাকগুলো আছে ওগুলো আনে না, আর যে শাকগুলো বাড়িতে নেই ওগুলো ওই যে কিনে আনে। তো পুঁই শাকটা বাড়িতে প্রতি বছরই হয়। তো এই যে এবারও হয়েছে, বেশ ভালোই হয়েছে। আরেকদিন এনেছিলাম সর্ষে দিয়ে করেছিলাম। তো আজকে এই যে পাতাগুলো ভাবছি, এদিকে বৃষ্টিতে না ক্ষেতটা নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবছি আজকে শাক রান্না করি, যেহেতু ওখানটা জল লেগে থাকে। তো গাছটা যদি অন্য এক জায়গায় থাকতো তাহলে অনেক দিন হয়তো থাকতো গাছটা। তো গাছটা কীরকম লাল লাল হয়ে যাচ্ছিল। এর আগে গাছটার চেহারাটা না খুব সুন্দর ছিল, তো এখন কীরকম যেন লাল লাল হয়ে গেছে, অতিরিক্ত বৃষ্টির জন্য হয়তো এরকম হয়েছে। কথায় আছে কিন্তু বন্ধুরা, শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে কিন্তু রুই। তো পুঁই শাকটা না অনেকেই ভালো পায় না, একটা কীরকম একটা গন্ধ থাকে পুঁই শাকের। যেরকম আমার বাবাই কিন্তু পুঁই শাক খেতে চায় না, আমাদের বাড়িতে আমার বাবা, তারপরে আমার দাদা, ওরা পুঁই শাক কিন্তু বেশি ভালোবাসে না। তো এই বাড়িতে আবার সবাই পুঁই শাকটা মানে ভালোবাসে, কিন্তু আমার মেয়ে আবার পুঁই শাক খেতে চায় না, মেয়েও খেতে চায় না, ওই যে ভাস্তিটাও খেতে চায় না। যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছিলাম, ওরা কিন্তু এই যে পুঁই শাক খায়নি। তো ওই যে ওরা স্কুলে গিয়েছিল, তো সকালে তো ভাত রান্না হয়, আমাদের ভাত খাওয়া দাওয়া করে তো ওরা স্কুলে যায়। তো যে পাট শাক দিয়ে একটু একটু করে খেয়ে গিয়েছিল। আর এদিকে দেখো না পুঁই শাকের পাতাগুলো কত বড় বড় ছিল, এক একটা পান পাতার থেকেও বড় বড় ছিল, মনে হচ্ছিল মুখ ঢাকা যাবে। পান পাতা দিয়ে যেরকম মুখ ঢাকে সেরকম মনে হচ্ছিল, একটা পাতা মানে মুখের সামনে রাখলে মুখটা একদম ঢাকা হয়ে যাবে। তো এই যে সকালে রান্না বসিয়ে দিয়েছি। তো এই যে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে, বলেছিলাম না বৃষ্টিটা সকালেই থাকে, সারা দিন থাকে না, সারা রাত্রিও থাকে না, সেই ভোর থেকে বৃষ্টি শুরু হয়। তো যে কী কী রান্না করছি চলো দেখাচ্ছি তোমাদের। তো এই যে আজকে রান্না করব টাটকা টাটকা শুধু শাক রান্না করব। তো এই যে পাট শাক তুলে এনেছি, পাট শাক, তারপর হচ্ছে এই যে পুঁই শাক ভাজা রসুন দিয়ে, আর হচ্ছে এই যে পুঁই পাতার বড়া। তো যেগুলোই হচ্ছে আজকে সকালের রান্নাবান্না। তো যে টাটকা টাটকা শাক ক্ষেতের থেকে তুলে নিয়ে এসেছি। তো এখন আমি এই যে পাট শাকের ঝোলটা জাল করা হয়ে গেছে, সেটা নামিয়ে নিয়েছি। তো এখন আমি এই যে শাকটা ভেজে শাকটা ফোড়ন দিয়ে দেবো। তো যে কালো জিরে দেবো ফোড়নে। তো তেল কিন্তু সামান্যই দিতে হয় শাকে, ঝোল শাকের মধ্যে। এমনি ভাজা শাকের মধ্যে কিন্তু তেলটা বেশি লাগে, কিন্তু এই যে ঝোল রান্না করলে কিন্তু সামান্য তেলে দিতে হয়। বেশি তেল দিলে কিন্তু ঝোলের মধ্যে তেল তেল গন্ধ আসে। তো এদিকে যে শাকটা আমি এখন ভেজে তারপরে যে ফোটানো জলটা আছে যে সেটা দিয়ে দেবো। পাট শাকের ঝোল রান্না করলে পাট শাকের ঝোলটা না অনেকক্ষণ সময় ধরে নাকি জাল করতে হয়, তাহলে নাকি ঝোলটা টেস্টি হয়। আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ঝোলটা আমি অনেকক্ষণ জাল করেছিলাম, জাল করে কিন্তু নামিয়েছিলাম। কিন্তু ফোড়ন দেওয়ার পরে শাকটা মানে ভেজে নেওয়ার পরে ফোটানো জলটা দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল করা যায় না, তাহলে কিন্তু তেতো হয়ে যায়। তো যে একটা ফেনা দিয়ে কিন্তু আমি এখন এই যে ঝোলটা নামিয়ে নেব। তো
তো এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে কিন্তু সবাই পাট শাকের ঝোলটাই বেশি পছন্দ করে, কিন্তু আমার বাবার বাড়িতে পাট শাকের ভাজাটাই কিন্তু খায়, ঝোলটা কিন্তু খুব কমই খায়। তো যে আরেকটা লাল পাট শাক পাওয়া যায় যে বন্ধুরা, সেই লাল পাট শাকটা না খেতে কিন্তু বেশ ভালো লাগে এই পাট শাকের থেকে। তো লাল পাট শাক এবার বুনেছিল, এত বৃষ্টি হয়েছে না, বৃষ্টিতে আর শাকগুলো না হয়নি, নষ্ট হয়ে গিয়েছে। তো এই যে এখন আমি এই যে শাকটা রান্না করে নেব রসুন ফোড়ন দিয়ে, আর রসুন ফোড়ন দিয়ে শাক রান্না করলে শাকের মধ্যে সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসে। আর সব শাকে কিন্তু রসুন দেয় না, কোনো কোনো শাকে কিন্তু আদা দেয় অনেকে। তো এই যে আমি তো ওই যে পুঁই শাকের মধ্যে রসুনই দিব, কারণ পুঁই শাকের একটা কিন্তু গন্ধ থাকে, তো রসুন দিলে কিন্তু সেই গন্ধটা অতটাও আসে না। তারপরে আমি কড়াইটা ধুয়ে নিয়ে এসেছি, শাকটা রান্না হয়ে গেছে। তো এখন আমি বড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব। তো এই যে হালকা আঁচ দিয়ে বড়াগুলো ভাজবো, বেশি জাল দিলে কিন্তু বড়াগুলো একদম মানে কালো কালো হয়ে যাবে। আর যে কোনো বড়াই মানে বেশি জাল দিয়ে কিন্তু ভাজা যায় না, হালকা জাল দিয়ে কিন্তু ভাজতে হয়। উনানের জালের মধ্যে বড়া ভেজে আবার কিন্তু পরে বসিয়ে রাখবো, যেহেতু এখন খাবে না, এর জন্যই আমি বড়াটা যে শেষেই ভাজলাম। তো কড়াইয়ের মধ্যে থাকলে পরে বড়াটা অনেকটাই কুড়মুড়ে থাকবে। আর পুঁই পাতার বড়া অতটাও কিন্তু কুড়মুড়ে হয় না, যেহেতু পাতাটার মধ্যে যে পাতাগুলো ভারী থাকে আর পাতার ভিতরে জল থাকে। তো আমি যে যখন বড়াটা মানে যে চালের গুঁড়ো দিয়ে মাখিয়েছি, একটুকু কিন্তু জল দিইনি, তো পাতা থেকে যে জলটা বেরিয়েছে সেই জল দিয়েই কিন্তু মাখা হয়ে গেছে। তো এই যে আমি একে একে ছোট ছোট করে এইভাবে বড়াগুলো দিয়ে নিচ্ছি। তোমরা সবাই যেন বড়া ভাজতে যাস, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই যে একে একে সব বড়াগুলোই দিয়ে দিলাম। তো ভাবলাম দুবারে ভাজবো, তো দেখলাম বেশি বড়া হবে না, যেহেতু কড়াইটা অনেকটাই বড় আছে, এর জন্য সবগুলোই দিয়ে দিলাম। আর যেহেতু কড়াইয়ের মধ্যে বড়া ভাজছিলাম, তো তেলটা তো কড়াইয়ের তলায় পড়েছিল, তো এই যে এদিকে তেলটাকে এইভাবে কাত করিয়ে ছড়িয়ে দিলাম। আর এই যে অনেকে আছে প্যানের মধ্যে যে ভাজে সুন্দর মানে ছড়ানো থাকে, তো ভাজতে মানে তেলটাও ছড়ানো থাকে কড়াইয়ের মধ্যে, তো তেলটা তো কড়াইয়ের নিচে গিয়ে জমাট বেঁধে থাকে। তো এই যে এভাবে করে দিলাম, সব বড়াগুলোর মধ্যে তেল লেগে গেছে। তো এখন এই যে আস্তে আস্তে হালকা আছে বড়াগুলো ভেজে নেব। ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো।